সম্ভব না। আমি নির্বাচন আমি করতে চাই না কখনো। আর কখনো যদি মাথা খারাপ হয়ে যায় সেটা আমার আলাদা বিষয়, যে আচ্ছা না আমি নির্বাচন করতে চাই, কিন্তু কখনো যদি নির্বাচন করি সেটা সেই সংস্থার ভালোর জন্য হলেও করা হলে চেষ্টা করবো। বাট তাছাড়া আমার নির্বাচন করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা নাই। এবং একটা কথা আমি আপনাদের, যেহেতু এখানে অনেক ক্যামেরা আছে সে কারণে আমি বলতে চাই, দেখেন একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে। দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার ঊর্ধ্বে সে একজন মানুষ এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, দ্যাটস সো গুড। বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। এটা আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে, এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার কাজ না, আমি এখন কাজ করছি, আমি বেশিরভাগ সময় আমি কোর্টেই ব্যস্ত আছি। বাট তার পাশাপাশি যদি কোনো কাজ করি তখন তো আপনারা দেখতেই পারবেন যে কি কাজ করছি না করছি। আর এমন কোনো কাজ করতে চাই না যে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করা, সেটার কোনো মূল্যায়ন হবে না বা সেটার আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এরকম কোনো কাজ আমি করতে চাই না, নাহলে তো সবসময় কাজ করা যায়। না, এটা আমাকে বলেছে না, আমার ইচ্ছা নাই, একেবারেই ভোটের মাঠে দাঁড়ানোর ইচ্ছা নেই। না, আমি অনেক কাজ করি, বুঝছেন, আমি অনেক কাজ করি। আমি আমার কোর্টে কাজ করি, আমার নিজের কিছু কাজ আছে, আমি আমার বাসায় আমার বাচ্চা আছে, আমার শ্বশুর বাড়ি বাবার বাসা মিলে আমার অত সময় হয় না, না হলে করতাম। শিল্পীদের সংগঠন কি আসলে কোনো কাজে লাগে? আমরা তো অবশ্যই শিল্পীদের সংগঠন কেন কাজে লাগবে না, শিল্পীরা আসবে, শিল্পীরা যখন, সেই কারণেই তো বললাম যে একটা শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শিল্পী সংগঠন তাদের উচিত সামনে দাঁড়ানো। তো শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শুধুমাত্র প্রেজেন্ট সমস্যা না, তাদের ফিউচারে কী কী সমস্যায় পড়তে পারে সেইটাও অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত। আপনি যে বললেন মবের সৃষ্টি হয়েছে, কেন তাহলে শিল্পীরা পাশে দাঁড়ানো? মবের সৃষ্টি হয়নি, মবের সৃষ্টি করার কোনো একটা ছেলে এরকম একটা কথা আমি দেখেছি। শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত, সবার তো মাথায় সবসময় কাজ করে না, তো একটু বলে দিলাম, মনে করাই দিলাম, শিল্পীরা সমস্যায় পড়লে পাশে দাঁড়াবেন। আপনিও শিল্পী একজন, যারা যারা এখানে আছে। আপনি সবসময় নিজেকে লয়ার হিসাবে বেশ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? না না, একেবারেই না। আমি লয়ার হিসাবে শুধু পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি সবসময় বলি আমি প্রথমে একজন মডেল, তারপরে আমি একজন আইনজীবী। কারণ মডেল প্রথম কথাটা আমি এই কারণেই বলি, সেখান থেকে আমার পরিচয়টা এসেছে। আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি মডেলিং করি, তো সেই কারণেই আমার মডেল। এবং আর যেহেতু এখন মডেলিং কম করি এবং পাশাপাশি আমি সিনেমা করেছি, উপস্থাপনা করেছি, তো আমি এখন বলি আইনজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব। অবশ্যই দুইটা প্রফেশনই আমার নিজের প্রফেশন এবং দুইটা প্রফেশনকে আমি সম্মান করি সমানভাবে। ফ্যাশন র্যাম্প মিস করেন কিনা? র্যাম্প অনেক মিস করি, বিকজ র্যাম্প থেকেই তো আমার শুরুটা হয়েছে। দেখা যেত প্রতি সপ্তাহে 2-3টা করে আমরা শো করতাম, এখন তো এরকম করা হয় না, এখন মনে এত শো হয়ও না, তো সব মিলে অনেক মিস করি। এখন কেমন আছে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আসলে? মানে আমরা কতটা আগালাম নাকি পিছালাম জানি না। গ্রুমিং এর কথা বলছেন, আমি মাঝখানে গ্রুমিং বেশ কিছুদিন করিয়েছিলাম, পরে আমার সময় স্বল্পতার অভাবে আর করানো হয়নি। কিন্তু আমি চাই মিডিয়া ইন্ডাস্ট্রি, সেটা মডেলিং হোক, সেটা সিনেমা জগৎ হোক, সেটা নাটক জগতে হোক, মানুষ যেন প্রাউড করে বলতে পারে সে বাংলা সিনেমার নায়িকা, সে বাংলা নাটকে কাজ করে, সে বাংলা আর কী বলবো মিডিয়া ইন্ডাস্ট্রি ফ্যাশন জগতের একটা মডেল। এটা যেন মানুষ প্রাউডলি বলতে পারে, এটা যেন কখনো বলার আগে চিন্তা করতে না হয়। আপনি নিজেকে ফিট রাখতে কীভাবে কি মেনটেন করেন? কারণ সবাই এটা পারে না, ফুড বা এক্সারসাইজ। না, আমি খুব বেশি ডায়েট করি না, কিন্তু আমি অনেক বেশি এক্সারসাইজ করি, আমি অনেক কাজ করি, আমি সারাক্ষণই আমি মিনিমাম অন অ্যাভারেজ 14 থেকে 17 ঘন্টা কাজ করি অন অ্যাভারেজ। সো এরকম যদি কাজ করেন এমনিতেই সারাদিনই শুকনাই থাকবেন। যারা মডেলিংয়ে নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? যারা মডেলিং বা যারা সিনেমা বা যারা নাটকে আপনারা আসতে চান তাদের জন্য একটা বলবো, বিশেষ করে দেখা যায় কি এই জগতে বিশেষ করে মেয়েরা খুব কম সময়ে আসে এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসে বলে তারা অনেক কিছু বুঝে উঠতে পারে না, এবং দ্যার ইজ নো শর্টকাট।
কোনো প্রফেশন, আমার অনেকগুলো প্রফেশন আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি করেছি, এখনও প্রত্যেকটা প্রফেশনের সাথে আমি আছি। কোনো প্রফেশনের শর্টকাট বলে কিছু নাই। কেউ যদি এসে বলে তোমাকে আমি নায়িকা বানাবো, 100 হাত দূরে থাকবেন তার কাছ থেকে। কিন্তু হ্যাঁ, আপনার প্রপার ইনস্টিটিউশন কোনটা সেটা আপনার খুঁজতে হবে। কে গ্রুমিং করাচ্ছে, কে ভালো পরিচালক, তার কথা আপনার বুঝতে হবে। কিন্তু শর্টকাট বলে কেউ যদি আপনাকে বলে আপনাকে নায়িকা বানাবো, আপনাকে অ্যাক্ট্রেস বানাবো, এটা সম্ভবও না, হবেও না। হয়তো বা একটা দুইটা সিনেমা করে ঝরে পড়বেন। আপনার কি ফুটবল প্রিয় না আপনি ক্রিকেট কোনটা? আমার সব স্পোর্টসই মোটামুটি প্রিয়, সব স্পোর্টসই। ক্রিকেট তো আমি অনেক উপস্থাপনা করেছি, তো দেখা যায় কি ক্রিকেটের সাথে একটু বেশি ক্লোজ। কিন্তু হ্যাঁ, এখন ফুটবল তো চলছে। ইয়েস। প্রিয় দল নেই, তারপর কি মনে হচ্ছে খেলা প্রিয় দল কোনটা? না, প্রিয় দল নাই, কিন্তু না থাকার পরে পর্তুগাল তো আছে। পর্তুগাল তো গতকালকে জিতবে, আই এম সো হ্যাপি। কি মনে হচ্ছে পর্তুগাল কি এবার সেই কাপটা নিতে পারবে কিনা? কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমানে একটা কাপ দরকার আছে। অ্যাবসলিউটলি, এবং আপনাকেই আমি অ্যান্সারটা দিয়েছিলাম এর আগে কোনো একটা ইন্টারভিউতে যে রোনালদো, মেসি, যেমন মেসি তো গতবার তারা কাপ পেয়েছে, এবং এরকম প্লেয়ার সবসময় হয় না। যারা আসে তারা যদি একবার কাপ পায় তাহলে ইতিহাস তাদেরকে মনে রাখবে। ইতিহাসে মনে রাখার জন্য হলেও আমরা চাই পর্তুগাল যেন একবার কাপ পাক। এবারকার খেলা কেমন জমজমাট হয়েছে? ভালো তো, খেলা তো prediction করতে পারছেন ঠিক মতো যে না এই না, খুবই টাফ প্রেডিকশন করা। আর হয় কি, খেলাটা শুধুমাত্র বেস্ট দলকে এটা কিন্তু না, আলটিমেটলি বেস্ট দলগুলো এখানে এসেছে, কিন্তু মোমেন্টামটা যার সেই সময় থাকবে সেই দলই জিতবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন সবাই। ওই যেটা কামড় দিয়ে উঠছে। এই আসো অঞ্জলি বসো 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 এই সাগর ভাই না কষ্ট হইবে, সবারই কষ্ট করে কাজ করতে হবে। এই সাগর ভাই যাবো, তুমি ওইদিকে তাকায় কথা বলবো। তা তাকাবো, ব্যাগটা কই রাখবো তাই চিন্তা করছিলাম। হ্যাঁ ব্যাগ ব্যাগ